হে গাইস, দিস ইজ সৌভিক দে। আর আমি আজ চলে এসেছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে। এই 3 দিন পুরো লকডাউন ছিলাম। আজকে তো একটুখানি সকালবেলায় ফাঁকা দেখলাম। রাস্তাঘাট তো খুব সুনসান, দেখতেই পাচ্ছেন, কোনো লোকজন নেই এখানে। তো ফাঁকা পেয়ে ভাবলাম আজ একটা ব্লগ করি। সবসময় তো ট্রাভেলের ব্লগ করাটা সম্ভব না এই লকডাউনের মধ্যে, বাট আমার তো ব্লগ চ্যানেল, ব্লগ তো করতেই হবে। তো একটু অন্যরকম পর্যায়ের আমি ব্লগের কথা ভেবেছি, সেটা করার জন্য উদ্যত হচ্ছি আমি। তো বেরিয়ে পড়বো এখন ব্লগের জন্য। লেটস স্টার্ট। তো গাইজ, আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রায় 3 দিন পর। এতদিন বাড়িতেই বন্দি ছিলাম বাবা মার সাথে। তো বাবা মা বেরিয়েছে, তাও আমি বন্দি ছিলাম। এখন আমি বেরিয়ে পড়েছি, সাথে মা আছে। কিছু বলবা? তো আমরা এখন যাচ্ছি ব্যাংকে গিয়ে কিছু কাজ আছে, ওই কাজগুলো মিটিয়ে তারপর ভাবলাম আজকে একটু আমাদের নতুন বাড়িতে ঘুরে আসবো। বলেইছিলাম এটা যে ট্রাভেলিং ব্লগটা কম হবে। তো দেখছি রাস্তাঘাটে খুব কম লোক আছে, দেখতেই পাচ্ছেন, দেখুন ভীষণই কম লোক আছে, অনেক লোক থাকে। তো দেখা হচ্ছে। এখন আমাদের জাগুলি পেট্রোল পাম্প পুরো ফাঁকা। আগে তো গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে থাকতো এখানে অনেক, এখন কোনো গাড়ি ঘোড়া নেই। রাস্তাটাও লিমিটেড লোকজন যাওয়া আসা করছে। দেশ শুধরে যাচ্ছে, পশ্চিমবঙ্গ শুধরে যাচ্ছে, আমরা শুধরে যাচ্ছি। খুব ভালো, গাদাগাদি হচ্ছে না, লাইনটাও মেনটেন হচ্ছে, দারুণ ব্যবস্থা। এরকম যেন মানুষ যুগ যুগ থাকে, আমি চাই। সবাই দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের লাইন পড়েছে। মমতা ব্যানার্জি যেভাবে বলেছে, একজন একজন করে গ্যাপ করে একটা লাইন পড়েছে। বেশ ভালো লাগছে লাইনটা দেখতে। এই সিস্টেমটা যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেবল। আর লোকজন তো আগাগোড়াই খুব কম চলছে, খুব ভালো মেনটেন হচ্ছে। গাইস, আমার ব্যাংকের কাজ হয়ে গেছে এখন। তো মা ব্যাংকের মধ্যে গেছিলো, তো ব্যাংকের কাজ হওয়ার পর আমি এখন বাইরে এসেছি। বাইরে আসার পর দেন মার কাজ হয়ে গেছে, আর বাবা একটু কাজে এসেছিলো, দেখলাম বাবা তো আমাদের ব্যাংকের এখানে এসছে, আমরা আছি জেনে। তো কিছু বলবো? হ্যাঁ, আমরা এইখানে ব্যাংকে একটা বিশেষ কাজে এসেছিলাম। কাজে আসার পরে এইখানে অনেকক্ষণ সময় লাগছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছে 4 ফুট দূরত্বে, 3 থেকে 4 ফুট দূরত্বে সব লাইন দিয়ে আমরা নিতে হচ্ছে, এই জন্য সময়টা বেশি হচ্ছে। কিন্তু এটা খুব, এই ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের বাঁচার জন্য একটা বড় লড়াই। সেই লড়াইটাকেই আমরা সবাই সফল করার চেষ্টা করছি এই লকডাউনের মধ্যে। ওই জন্য দূরত্ব বজায় রেখে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে সবাই। এত বললো বাবা এই লকডাউনের ব্যাপারে। তো মারও কাজ হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। এখন বাড়িতে আসবো, এখন আমরা বাড়ি যাবো। মজা আসছে। গাইজ, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। এখন হয়েছে বিকেলবেলা। তো বিকেলবেলায় আমি যেমনটা বলেছিলাম, আমি আমার নতুন বাড়িতে একটু যাব ঘুরতে। তো পুরনো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নতুন বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বাড়িতে বসে থাকতে তো আর ভালো লাগে না।
তো সানগ্লাসটা পরে আর এই ভয়ঙ্কর রাক্ষসে মার্কা স্কাল মাছটা পরে বেরিয়ে পড়লাম। দেখি রাস্তাঘাট কেমন আর পরিস্থিতিটা কেমন। গাইস, কথা মতো আমি এখন চলে এসেছি আমার নতুন বাড়িতে। দেখছি এখানে ভীষণ নিরিবিলি অবস্থা, সারা মাঠ ফাঁকা, বন জঙ্গল দেখতে পাচ্ছেন, পুরো মাঠ ফাঁকা, সবুজ দৃশ্য, বাড়ি। আরো দেখা যাক কি হয়। তো গাইস, আমি চলে এসেছিলাম আমাদের বাড়িতে, অনেকগুলো দেখলাম। এখানকার দৃশ্য খুবই ফাঁকা আছে, খুব নিরিবিলি। তাও কেউ কেউ এখানে তাস খেলা নিয়ে বসেছে, দেখতে পাচ্ছেন। তো ঘুরছি আর আমি এই স্কাল মাস্কটা পরেছি, সাথে স্কাল শার্টটা পরেছি। অনেকে ভয় পেয়ে যাচ্ছে আমাকে দেখে, বুঝতেই পারছি কেন ভয় পাচ্ছে, কারণ এরকম টাইপের মাস্ক তো পাওয়া যায় না। আর আমার নিজের ড্র করা, খুব কুলও লাগছে, একটু এম্বারেসিংও লাগছে, লোকজন এভাবে ভয় পেয়ে যাচ্ছে আমাকে দেখে। সো দ্যাটস ইট। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়।
গাইজ বাড়ি থেকে বেরোতে যাবো ঠিক ওই সময় বাবা মা আমাকে ফোন করে বলছে বাড়িতে থেকে যেতে। তা ফুচকার লোভ দেখিয়ে খুব রাগ হয়েছে আমার। তো বাবা মা এক্ষুনি এলো বাইক নিয়ে। আমি দেখাচ্ছি এই যে বাবা মা গল্প করছে, এই চলছে দিন। গাইজ নতুন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাবো, কিছু কাজ করব, দেখা যাক। A virus, country getting shut down, affected the business. Cancel all the meetings, time to watch Netflix. How to be a fuckboy now? Nobody wanna kisses. Yeah, stating first world problems. I can need no chicken with a salad and a problem. I can holiday with my bake and a problem, but I still make music 'cause you know I'm awesome. Yeah, people going insane. Some of them need to sanitize their brain. Don't know what the people are doing in Bombay, especially the ones who take the local trains. Now, how do we stop this? How do we make it go? What is the process? Easy. Get a bunch of people with some candles. Listen now close. Here comes the catchy chorus. Oh, Karuna. Oh, Karuna. Oh, Karuna. Oh, Karuna. Oh, Karuna. Oh, Karuna. Karuna go. Karuna go. Karuna go. Karuna go. Karuna go. Karuna go. এখন বাড়ি ফিরে এসেছি সন্ধেবেলা। বাবা মা আমি তিনজনা মিলে এখন ইপ্পি নুডলস খাবো। মা এক্ষুনি বানিয়ে আনলো, তো এখানে রাখা আছে, এখনো খাইনি, ওয়েট করছি। বাবা মা চালু করে দিয়েছে। জিপ লক করছে কিন্তু আসছে সবাই, কিন্তু কিছু করার নেই। এটা বলে নিয়ে ইন্ট্রো দিয়ে তারপর খাবো, পাচ্ছি না থাকতে। তো এটা হচ্ছে আমার বাটি, এটা হচ্ছে মার বাটি, আর এটা বাবার বাটি। তিনজনে মিলে খাচ্ছি। গাইজ আমার আজকের মতো আমার ইউটিউব চ্যানেলের তৃতীয় ব্লগ শেষ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আর আমি চাই আপনারা এবার ঠিক এভাবেই আমার পাশে থাকুন, এভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ভিউজ বাড়ান, গ্রো করুন। আর আমি চাই যে আপনারা ঠিক এভাবেই আমার পাশে থাকবেন, এখন আছেন, সারা জীবন থাকবেন। আর প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ওই বেল আইকনটাতে জোরে কি ঘুষি মেরে ওখানে পাঞ্চ করে টিপে দেবেন। বাকিটা আপনাদের ব্যাপার। সো আজ এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।